দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ পাখি পালক তারা বিভিন্নভাবে পাখি পালে এক জোড়া দুই জোড়া, সেক্ষেত্রে তারা চিন্তা করে যে তাদের পাখি ব্রিডিং করে না বা বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। সাধারণত একটু বাহ্যিক সমাজভূত পাখি তারা এক জোড়া বা দুই জোড়া ব্রিডিং করতে থাকলেও পছন্দ করে না, আর ব্রিডিং করলে তো অনেক সমস্যা দেখা যায়। অন্তত 5 জোড়া পাখি একসাথে ব্রিডিং করানো উচিত। এরপরে হচ্ছে আমরা পাখি কালেক্ট করা, সর্বপ্রথম হচ্ছে আমাদের পাখি কালেক্ট করা 4 থেকে 5 মাস বয়সী পাখি কালেক্ট করতে হবে আপনাদের। এরপরে আপনার 4 থেকে 5 মাস বয়সী পাখি কালেক্ট করার পর আপনাদের সাধারণত ছেলে মেয়ে আলাদাভাবে রেখে অন্তত আরও 4 মাস আলাদা রেখে তারপরে আপনার পাখিগুলোকে জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার পূর্বে অনেকে বলে যে আমার পাখি জোড়া নিতে চায় না, এর কারণ অন্যতম কারণ হচ্ছে কি আমরা একসাথে ছেলে মেয়ে ছেড়ে দিই খাতে। আসলে ব্রিডিং করার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন পাখিকে ব্রিডিং করাতে চাবেন তখন ছেলেটাকে আপনাকে নির্দিষ্ট একটা খাঁচায় রাখতে হবে। তারপর 2-3 দিন পরে ছেলেটা খাঁচায় মেয়েটাকে ছাড়তে হবে। এর ফলে কী হবে, এর ফলে আপনার ছেলেটা মেয়েটাকে ইজিলি আকর্ষণ করতে পারবে না, নতুবা দুজন একসাথে দিন অনেক সময় ফিমেলটা বেশি এগ্রেসিভ হওয়ার কারণে ফিমেলটা মেলদের উপর ডমিনেট করে। এরপরে আমরা সাধারণত কেজের ফ্লোর আমরা ফ্লোর থেকে কেজ অন্তত 1.5 ফিট উচ্চতা রাখতে হবে, এমনভাবে স্থাপন করতে হবে যেখানে নাকি সুন্দরভাবে আলো বাতাস পৌঁছাতে পারে, এবং কেজটা এমনভাবে রাখা যেখানে নাকি মানুষ সহজে আসা যাওয়া করতে পারে বা মানুষকে দেখে ভয় না পায়। আপনার সাথে পাখির আস্থাপূর্ণ সম্পর্ক না থাকলে আপনার পাখি ভালো কখনোই ব্রিডিং করবে না। অথবা দেখা যায় অনেক বড় সময় বলে তার পাখি আপনার ডিম দেখতে গেলে ডিম কি মারতে গেলে তার ডিম ফেলে দেয়। তারপরে আবার দেখা যাচ্ছে অনেক সময় বলা হয় যে তার বাচ্চা খাওয়ায় না বাচ্চা দেখতে গেলে। আসলে আপনার সাথে পাখির সাথে আপনার আস্থাপূর্ণ সম্পর্ক নেই বা ট্রাস্ট করে না। এই জন্য আপনার পাখি নিয়মিত কিছুক্ষণ সময় দিতে হবে। পরিচর্যার পাশাপাশি আপনার পাখিকে একটু খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে ডিম চেক করা, তারপরে আপনার পাখি হারিয়ে দিয়ে আপনার পাখিকে বা সময় দেওয়া, পাখির সাথে কতক্ষণ সময় অতিবাহিত করলে এই ধরনের সমস্যা থেকে আপনি হয়তো বা আপনার হবে না। আমি এই পর্যন্ত এই ধরনের সমস্যা কখনো মোকাবিলা করিনি। এরপরে সাধারণত 8 মাস বয়স আপনার পাখি যখন ব্রিডিং করাবেন, এই 8 মাস বয়সের পরে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আমি ব্রিডিংয়ের পূর্বে যা করি সাধারণত, যেমন আমি ব্রিডিংয়ে করানোর পূর্বে একটা হিউম্যান ফার্মেসিতে ভি-ফ্লেক্স মাল্টিভিটামিন ড্রপস পাওয়া যায়। এটা 15 ml বোতল, 20 থেকে 21 টাকা দাম নেয়। এটা সাধারণত 2 ml 1 লিটার পানিতে ইউজ করে সাধারণত 5 দিন আমি ব্যবহার করি। এরপরে আমার পাখি যখন আপনার দেখা যাচ্ছে যে হারিয়ে যাওয়ার পরে যখন দেখছি যে সে আপনার প্রেগনেন্সি সিমটম দেখা যায়, এরপরে আমি সাধারণত ক্যালফ্লেক্স, লিকুইড ক্যালফ্লেক্স স্কোয়ার কোম্পানি সেটা ইউজ করে থাকি আপনার। এবং এই ক্যালফ্লেক্সটা সাধারণত যা ডোজ সাধারণত আমরা বলা হয় যে 2.5 ml 1 লিটার পানিতে, কিন্তু আমি সাধারণত 5 থেকে 7 ml 1 লিটার পানি ইউজ করি। কারণ হচ্ছে এটা দ্বিগুণ পরিমাণ মারতে, কারণ ছোট পাখি সাধারণত বড় পাখির তুলনায় বেশি শরীরে ক্যালসিয়াম দরকার হয়। এর ফলে ক্যালসিয়াম মানে ঘাটতিটা পূরণ হয়ে যায়, এবং এটা সাধারণত হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে আপনার ক্যালফ্লেক্সটা। এরপরে আমি ক্যালফ্লেক্সের সাথে সাধারণত ট্যানামিন, এটা হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের ব্যবহার করি। এই অ্যামাইনো অ্যাসিডের অভাবে পাখি অনেক সময় ডিম শেল নামে যে ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, এই সমস্যাটা আপনার হবে না আশা করি। এরপর এগুলি একসাথে এটা সাধারণত ইউজ করা হয় পাখি ডিম দেওয়ার 1 নম্বর ডিম দেওয়ার পর থেকে, সাধারণত ডিম দেওয়ার আগ সিমটমস লক্ষ্য করার থেকে শেষ পর্যন্ত, মানে ডিম যতক্ষণ পর্যন্ত ডিম সে 5 নম্বর বা 6 নম্বর ডিমের সার্কুলার শেষ না হয়। তারপরে আপনার দেখা যাচ্ছে যে পাখি, এরপরে আমি সাধারণত ফ্রেশ ওয়াটারগুলি দিই। এরপরে পাখি যখন ডিম ফুটে বাচ্চা বেরোনোর সময় হয়, আমার পাখি সাধারণত আমি যখনই আমি আপনার ডিমে পাখি আমার বসে থাকে তখনই আসলে আমি আপনার পাখিগুলি ডিমে হারিয়ে দেওয়ার পূর্বে পাখিগুলোর ডিমের হাড়ির ভিতরে কাঠের গুঁড়া আমি সাধারণত দিয়ে দিই। কাঠের গুঁড়া আমি দিয়ে দিই, এর ফলে আমার পাখির ডিমেগুলোর সমানভাবে তাপ মাত্রা বজায় থাকে, এবং অনেক সময় পাখি পায়খানাও করে। এর ফলে আপনার পায়খানার কারণে অনেক সময় পাখি পুপসের কারণে ভিজে যায় না, এবং ডিমগুলি ঠিক থাকে। এরপরে আবার অনেক সময় পাখি 1 নম্বর বা 2 নম্বর ডিম করার পরে সাধারণত এগুলি বাচ্চা যখন পায়খানা করে সাধারণত পাখি তখন ব্যস্ত হয়ে পড়ে ডিমে তার দেওয়ার জন্য, বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো এর ফলে আপনার ডিমগুলি সাধারণত ভিজে যায় বা অনেক সময় হয় না। এই কারণে তাপমাত্রাগুলি সাধারণত বজায় রাখার জন্য এবং কোষগুলি টেনে নেয় শুকিয়ে নেওয়ার জন্য আমি কাঠের গুঁড়োগুলি ইউজ করি। এরপরে হচ্ছে আপনার বাচ্চাগুলি ফোটার পর আমি বাচ্চাগুলি ফোটার পরে
সাধারণত আমি প্রোটিক্সিন কনসালটেন্ট নামে একটা প্রোবায়োটিক, এটা হচ্ছে নোভার্টিস কোম্পানি, সেটা ইউজ করি এবং ভিটামিন বি কমপ্লেক্স, এই দুটো একসাথে মিশিয়ে আমি সাধারণত আমার পাখির সব ফুডে ব্যবহার করি এবং পাখির পানির সাথে মিশিয়ে দিই। কারণ আমি যতটুকু জানি যে পাখি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চা থাকে না জন্মের পরে। এছাড়া পাখির বয়স যখন আপনার 12 থেকে 14 দিন বয়স হয়, 12 থেকে 14 দিন যখন বয়স হয়, তো 12 থেকে 14 দিন বয়সে এই ধরনের বাচ্চাগুলিকে সাধারণত আমি সব ফুডের সাথে বিসিবি প্লাস নামে একটা ক্যালসিয়াম পাউডার পাওয়া যায়, সেই ক্যালসিয়াম পাউডারটা ব্যবহার করি সব ফুডের সাথে। এর ফলে ওটার ভিতরে খনিজ লবণ আছে, এগুলো আপনার পাখির পেটাস বা চিক প্লাকি করে না বা বিরত থাকে। এছাড়াও আপনার যখন আমি দেখা যাচ্ছে যে এছাড়া পরবর্তীতে পাখি আপনার যখন ডিম দিবে, এগ বাইন্ডিং হওয়ার প্রবণতা কমে যায়। আর আরেকটা জিনিস, সর্বোত্তম জিনিসগুলি আপনাদের সবসময় লক্ষ্য রাখা উচিত যে আমরা সাধারণত প্রথম একবার বা আমি 2বার ব্রিডিং করার পরে সাধারণত মেল এবং ফিমেল আলাদা করে ফেলি। এরপরে আমি বেশ কিছুদিন রেস্ট দেওয়ার পরে আবার আমি একসাথে জোড়া দিই। এর ফলেও তাদের মধ্যে ব্রিডিংয়ের প্রবণতা ঠিক থাকে। নাহলে একসাথে জোড়া দেওয়া দীর্ঘদিন একসাথে থাকার পরে দেখা যায় অনেক সময় পাখির ভিতরে একগুঁমি ভাব চলে আসে এবং তারা একে অপরের সাথে মারামারি করে বা বাচ্চা খাওয়ানোর সময় মারামারি করে। আমি প্রতিবার 2বার ব্রিডিং করানোর পর একটা মেল এবং একটা ফিমেল আলাদা করে জোড়া ভেঙে তার আবার পরবর্তী অন্য জোড়ার সাথে আমি জোড়া দিই, কারণ আমি একসাথে বেশি দিন জোড়া দিই না। অনেকে বলে যে তাদের বাচ্চা খাওয়াইতে গেলে 2 মেল ফিমেল মারামারি করে একটা আহত হয়ে যায়, এটা হচ্ছে তার অন্যতম কারণ। তারা একসাথে থাকার পরে ভিতরে অনেক সময় মনোমালিন্য সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে অনেক সময় যখন দেখা যাবে যে আপনার পাখির মনোমালিন্য সৃষ্টি হবে, সেক্ষেত্রে আপনি আপনার পাখির শাড়ি বাচ্চা ওগুলিকে সাধারণত যেগুলি বড় বাচ্চা, ওটা ছেলেটা পাখির জন্য আলাদা কাঁচা দিয়ে দেবেন, মেয়ে পাখির জন্য আলাদা কাঁচা হাঁড়িতে ভাগ করে দিলে আমি মনে করি ঠিক থাকে। আর সাধারণত 4টার বেশি বাচ্চা উঠানো এক জোড়া বেশি ঠিক না, কারণ এগুলি পাখি প্রচণ্ড স্ট্রিজে থাকে। আপনার স্ট্রিজে থাকার ফলে আপনার পাখি পরবর্তীতে আপনি হয়তো বা প্রথম 5টা বা 6টা বাচ্চা নিলেন, কিন্তু পরবর্তীতে এগুলি আস্তে আস্তে এগুলি উৎপাদন ক্ষমতা হ্রাস পায় এবং এগুলি শরীর বিভিন্ন নিউট্রিশনের অভাবের ফলে জানা কি পরবর্তীতে আমরা যতই সাপ্লিমেন্ট দিই তা পূরণ করা সম্ভব না। এই কারণে সাধারণত 4টার বেশি বাচ্চা ওঠানো ঠিক না। পরবর্তী যদি ডিম বেশি থাকে তাহলে আপনারা অবশ্যই ডিমগুলি চেলে দেবেন। আর আপনার দেখা যাচ্ছে যে আমরা সাধারণত পাখিগুলিকে ব্রিডিং করানোর পরে সাধারণত এই ছেলে মেয়েগুলি আলাদা করে বা